কালকে তো বরমশাই বাড়িতে ছিল আর আমাদের বাড়ির সামনের খাল থেকে ধরেছিল কই মাছ আর বলেছিল আমাকে একটু ঝাল করে দিও। কই মাছ কাটতে কিন্তু অনেক সময়ও লাগে আর বিরক্তও লাগে। তো দেখো আমার কই মাছগুলো কাটা কমপ্লিট। তারপর জায়গাটা পরিষ্কার করে নাতা দিয়ে চললাম ধুতে। ধুয়ে এসেই তো প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে মাছের মধ্যে নুন হলুদ ঝাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবগুলো মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর আজকে একটু গিয়েছিলাম বাজারে, আলু শেষ হয়ে গেছিলো। আলুর সাথে সাথে আদা রসুন কিনে নিয়ে এসেছিলাম আর টমেটোও কিনে নিয়ে এসেছিলাম। আলুগুলো 15 টাকা করে কেজি নিয়েছিল, কিন্তু বেশ ভালোই ছিল, তাই 4 কেজি নিয়ে চলে এসেছিলাম। তারপর যে সবজিগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো নিয়ে বসে বললাম কাটার জন্য। এদিকে আমি কড়াইয়ের উপর পেঁয়াজ বাটা আদা রসুন টমেটো সর্ষে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দিলাম তরকারিটা হওয়ার জন্য। এর মধ্যেই আমার ভাতটা হয়ে গেছে, তাই ফ্যানটা ঝরাতে বসিয়ে দিলাম। তো দেখো তরকারিটা তো আমার হয়ে এসেছে, তাই তরকারিটাও আমি লাভিয়ে নিলাম। আর বরমশাই তো পাতা খেতে ভালোবাসে, তাই তরকারির উপর দিয়ে একটু পাতাটাও দিয়ে দিলাম। আর আজকে একটু বানিয়েছিলাম ডাল সিদ্ধ, সেটাই নামাচ্ছিলাম। তো দেখো আজকের আমার রান্না বান্না শেষ। বরমশাইও খেতে চলে এসেছিল, আমরা দুজন মিলে খাচ্ছিলাম। আমি যেহেতু কই মাছ খাই না, তাই ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি। তো চলো আজকের মতো টাটা। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।